আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে আই এম ফিট অ্যান্ড ফাইন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার আরেকটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হাউ মাছের ব্যবহারটি আসলে আমরা অনেকেই জানি সঠিকভাবে জানি কিনা জানি না তবে আজকে আমি চেষ্টা করব হাউ মাছের যে ব্যবহারটি রয়েছে এটির পূর্ণাঙ্গ আলোচনা করার জন্য তাই আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে হয় কি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটা বোঝার ব্যাপার আছে এই বোঝার ব্যাপারটা যখন আপনি সঠিক সিস্টেমে বুঝতে পারবেন ঠিক তখন কিন্তু আপনি এইখান থেকে চর্চা করলেই আপনার বিষয়টা কিন্তু খুব দ্রুত আয়ত্তে চলে আসবে আর যদি আপনি বুঝতে সমস্যা হয় তখন কিন্তু আপনি এটা শুধু চর্চাই করলেন মুখস্থ বিদ্যার মতন হয়ে গেল তখন কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু অতটা বেশি প্রশস্ত হবে না সো আমি বলবো এই জন্য যে আপনি কোনো প্রকার স্কিপ করবেন না আপনি শুধু একটু চর্চাটা করে যান ভালো করে বোঝেন আগে তারপর আপনি চর্চা করবেন না বুঝে যদি চর্চা করতে থাকেন তাহলে মুখস্থ বিদ্যার মতন হয়ে গেল এইখানে কিন্তু আপনার ভালো কিছু হবে বলে আমি মনে করছি না সো আমি এতটুকু বলবো আপনি ভালো করে বোঝেন আগে বোঝার পরে আপনি এটা চর্চা করবেন আমি চর্চার নিয়মটা প্রতিটা ক্লাসেই বলে দিচ্ছি যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাউ মাসের অর্থ হচ্ছে কতটুকু বা কত কতটুকু বা কত হাউ মাস ওয়াটার ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু পানি চান সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন এখানে বিষয়টা হচ্ছে যে কেউ একজন এসে আপনার কাছে পানি চাইলো আমাকে পানি দাও আমাকে এতটুকু পানি দাও তখন আপনি প্রশ্ন করতে পারেন এইভাবে হাউ মাস ওয়াটার ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু পানি চান প্রশ্ন হাউ মাস অয়েল ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু তেল চান আমরা বাজারে গিয়ে বলি না তেল কেনার জন্য তেল কিনতে যাই ঠিক তখন আমরা যদি এভাবে যদি বলে হয় যে হাউ মাস অয়েল ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু তেল চান এটা কিন্তু আবার নেগেটিভ করা যাবে এখান থেকেই দেখতে পাচ্ছেন আপনারা হাউ মাস অয়েল ডোন্ট ইউ ওয়ান্ট আপনি কতটুকু তেল চান না আপনার কতটুকু তেল প্রয়োজন না বা চান না আপনি হাউ মাস মিল্ক ডু ইউ ওয়ান্ট আপনার কতটুকু দুধ চান আপনি কতটুকু দুধ চান আপনি কতটুকু দুধ চান না হাউ মাস মিল্ক ডোন্ট ইউ ওয়ান্ট অর্থ চাওয়া ওয়ান্ট আপনি কতটুকু দুধ চান না এরকম হাউ মাস মানি ডু ইউ ওয়ান্ট হাউ মাস মানি ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু টাকা চান কত টাকা চান কতটুকু এবং কত এই দুইটা অর্থ কিন্তু এখানে প্রকাশ পায় সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন কতটুকু এবং কত যখন আপনি বস্তুর ক্ষেত্র চলে আসবে বস্তু বলতে আমি বোঝাতে চাচ্ছি পানি তেল দুধ হ্যাঁ এই ক্ষেত্রে আপনি কিন্তু কতটুকু ব্যবহার করবেন আর অন্যান্য ক্ষেত্রে আপনি কত ব্যবহার করবেন হাউ মাস মানি ডু ইউ ওয়ান্ট আপনার কত টাকা চাই আপনার কত টাকা প্রয়োজন বা চাই আপনার কত টাকা চাই হাউ মাস মানি ডোন্ট ইউ ওয়ান্ট আপনার কত টাকা চান না আপনি কত টাকা চান না এরকম হাউ মাস ডাল ডু ইউ ওয়ান্ট আপনার কতটুকু ডাল চাই ডাল তো বুঝেন খাবার ডালের কথা বলছি হাউ মাস ডাল ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু ডাল চান হাউ মাস হানি ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু মধু চান হাউ মাস হানি ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু মধু চান হাউ মাস রাইস ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু চাল চান হাউ মাস রাইস ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু চাল চান হাউ মাস সুগার ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু চিনি চান হাউ মাস সুগার ডু ইউ ওয়ান্ট আপনি কতটুকু চিনি চান এরকম অর্থ কিন্তু আমরা এখান থেকে পেতে পারি হ্যাঁ এবার যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে এটি এভাবে বলতে পারেন হাউ মাস সুগার ডোন্ট ইউ ওয়ান্ট আপনি কতটুকু চিনি চান না আপনি কতটুকু চিনি চান না ঠিক এভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা ভালোভাবে লক্ষ্য করুন এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এই ক্লাসটি ভালোভাবে চর্চা করবেন চর্চা করে আশা করি বুঝতে কোনো সমস্যা হয় না তারপরে যদি সমস্যা আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনার কমেন্ট পিক করব এবং আপনাকে এর সলিউশন দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনের এই যে লেখাটা রয়েছে এই হাউ মাছের যে ব্যবহারগুলো রয়েছে এই ব্যবহারগুলো আপনি বাসায় নোট করবেন নোট করে তারপরে আপনি চর্চা করবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনি আমাকে নক করবেন আপনাকে সর্বস্ব দিয়ে বোঝানো হবে বিকজ
ইংলিশ আমাদের মাতৃভাষা না, এই ভাষায় আমরা সাবলীলভাবে কথা বলতে পারবো না, এইটা কিন্তু সঠিক। সো এতে আমাদের ভুল হবে, সমস্যা হবে, কোনো সমস্যা নেই, ভুল হোক কোনো ব্যাপার না, যেভাবেই যাই হোক না কেন এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনার ভুল হতে হতে একটা সময় সঠিক হয়ে যাবে। সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, একদম টেনশন ফ্রি আপনি সবসময় থাকার চেষ্টা করবেন। আর চর্চাটা করবেন, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করবেন। এই কাজটা আপনার দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই। আজকের কাজ কালকে নিয়ে যাবেন না, আজকের কাল আজকে শেষ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা এখানে ইমপ্রুভ করতে পারবেন। সো আজকের কাল আগামী দিনের জন্য কোনোভাবেই ইনভেস্ট করবেন, নষ্ট করবেন না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।